আচ্ছা গুরুজি কেমন আছেন? ভালো। মায়ের কৃপায় ভালোই আছেন? ভালো আছি। আচ্ছা এই মায়ের মন্দিরে সবসময় থাকেন আপনি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা এই আধ্যাত্মিক লাইনে এলেন কিভাবে যদি একটু বলেন? আমি আধ্যাত্মিক লাইনে প্রথম থেকেই ছিলাম। আমি যখন ছোটবেলায় স্কুল কলেজে পড়তাম তখন আমি মাকে বলেছিলাম যে আমাকে দিয়ে এত কাজ করছো কেন, আমি কে জানো? এই করতে করতে মা বললো আমার ভাইকে কাজটা বেশি ছিল। ছটা ভাইয়ের মধ্যে আমি মেজোর মধ্যে আমার এই কাজটা বেশি ছিল। যাই হোক কাজের মধ্যে বেশি কাজে নিয়েছি। মাকেই বলতাম আমাকে তুমি এত কাজ করাচ্ছ কেন, আমি কে জানো? যাই হোক সেই মা হচ্ছে আমার এই যে আচ্ছা গর্ভধারিণী মা। গর্ভধারণ মা। থাক ওখানে থাক আসছে ফটোটা আসছে। ঠিক আছে। তারপর যথারীতি আমি কাজ সব ছোটোবেলা থেকে আমার বাবা তারকেশ্বরে খুব ভক্তি ছিল, তখন তারকেশ্বরে কেউ যেত না, খুব কম লোক যেত। এত কম লোক যেত যে গণায় ধরা যায় না, দু চারশো লোক যেত। আচ্ছা আমরা বৈদ্যনাথ ঘাট থেকে জল তুলতাম, আচ্ছা তুলে তুলে যখন চলে গেলাম তখন আমাদের এখানে হালিশহরে কিছু ছেলে বললো দাদা আমাদের একদিকে নিয়ে চলো না। হ্যাঁ ঠিক আছে, কজন যাবি বলবি, একসাথে বাঘ বানাবো। এখানে একটা ভদ্রলোককে দিয়ে বাঘ বানালাম অনেকগুলি। তখন এরকম বাঘটা দোকানে পাওয়া যেত না, কেনা যেত না, কিছু ছিল না। তা আমি 18 না 20খানা বাঘ বানালাম, বাড়ি আমি বললাম ঠিক আছে সকালে আমার বাড়িতে সবাই খাওয়া দাওয়া করবি, করে তারপরে আমরা তারকেশ্বর যাবো একসাথে। আমি বাড়িতে মাকে বললাম মা ভাত রান্না কর, নিরামিষ ভাত দিয়ে সবাইকে খাইয়ে তারপর সবাইকে নিয়ে যেতে হবে। এবার ঠিক আছে করে টোরে গেলাম। সেই তারকেশ্বর মহিমা এখন বিশাল জায়গায় পৌঁছে গেছে। হ্যাঁ সেই এখন আর সেই তারকেশ্বর তারকেশ্বরে নেই। নেই, কিন্তু আমি গেলে তারকেশ্বরে যেই পান্ডা হোক যেই মহারাজ হোক সবাই আমাকে ভালোবাসে। দেখলেই হলো। সবার স্থান আমার আছে এখনও যে 50 বছর উপরে যাওয়া গেছে, এখনও আমার স্থান সবার আগে আছে। আচ্ছা যে কোনো মঠ মন্দিরে আমার স্থান সবার আগে আছে। তারাপীঠে আমি বহুত সাধনা করেছি। আমার একটাই কথা যে সাধনা বিরাট কঠিন। সাধনা নেমে যদি সাধনার মন যদি না পাওয়া যায় তা সাধনা করা বৃথা। এখনকার সাধনাটা হচ্ছিল দেখা কিছু কাজ কাম দেখছে, সাধনা করলে অনেক কিছু উন্নতি হবে, সাধনা করলে আমি অনেক কিছু জায়গা পৌঁছে দেবো, সাধনা করলে আমি অনেক বিলাসিতা হতে হবে। তা তো মায়ের সাধনা হয় না, ওটা বিলাসিতা সাধনা। এই হালিশহরে বসবাস করতাম। আমার এখানে এই মন্দিরটা 600 বছর পুরনো ঢিলাইচণ্ডী মন্দির। শুধু মাটিটা ছিল, ভিটিটা ছিল না, কিচ্ছু ছিল না, শুধু এই ঘাস ঘাস ছিল। তখন এখানে বাড়িঘর কিছু ছিল না। আজ থেকে 25 বছর অতিক্রম হয়ে গেল। আমার হাতে 25 বছর অতিক্রম হলো। সেই মন্দিরটা মা আমাকে আদেশ করলো মন্দিরটা করতে। এখানকার লোক কিছু আসলো, এখন সেই ভাতটা মা ঢিলাইচণ্ডী মা আমার হাতে উপশম করলো। সেই মাকে সাধনা করে বেড়াই, মাকে খাওয়াই, মাকে সাধনা করি, জনগণকে খাইয়ে দিই। আপনার গুরুদেবের নাম কি? আমার গুরুদেব সমস্ত দীক্ষার পর আমি সমস্ত সাধনার পর আমার গুরু পেয়েছি। গুরু পাইনি আমি, গুরুর জন্য অনেক তপস্যা করেছিলাম। গুরু প্রত্যেকটা গুরু একই কথা বলেছিল যে অনেক 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 করে তারপর গুরু দীক্ষা নাও, অনেক অনেক করতে হবে। আমি ভালো ভালো গুরুদেব বলছি, আমি 12 বছর মন্দিরে বাসন মেয়েছি, তারপর গুরু দীক্ষা নিচ্ছি। এখন গুরু দীক্ষা তো চিনার পুতুল, যে যাচ্ছে সেই গুরু দীক্ষা পাচ্ছে। আমি সাধনার পরে অনেক চেষ্টা করে সেই বাবা তারকেশ্বর মহারাজ এদিকে ওর কাছে চাইলাম যে আমাকে একটু দীক্ষা দাও। বলে আজ আসবেন, আপনি আমার সাথে দেখা করবেন, আপনি আপনি গুরুদেব, আমরা কেউ হতে পারবো না। কেন বলেন, আপনার যা আছে শক্তি আমার দ্বারা হবে না। আপনি থাকেন কোথায়? বলে আমি হালিশহর। বলে হালিশহর নিগমন্দির থেকে নিয়ে নাও। সে 1993 সালে নিগমন্দির সাথে অনেক ঘোরাফেরা করেছিলাম, মন্দির স্থাপন করলাম, ওখানে ইট বালি নামলাম, সব কিছু করলাম। তখন জানতাম না ওই মহারাজ 1993 সালে বাবা তারকেশ্বর ওখানে ওনার সাথে হিট অফ মুভমেন্ট হয়ে গেল। তার রাজবাড়ি গেলাম, তখন বললো বাবা আর তো ঢুকতে দেবো না। তখন ওর জট হয়নি, কিছু হয়নি। যাই হোক সেই পথে আমি গেলাম না। তখন উনি বললো তুমি হালিশহরে নিগমন থেকে দীক্ষা নিয়ে নাও। 2008-এ বললো।
আমি দীক্ষা পাচ্ছি না বাবা। বলে না, দীক্ষা তুমি 2000 দীক্ষা পাবে তুমি। 2008-এ উনি বললো দীক্ষা তুমি নিগমানন্দ থেকে পাবে। যাই হোক, আমি নিগমানন্দ থেকে দীক্ষা নেবো, ঠিক আছে। আমি বসে আছি চুপচাপ। একদিন আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, বন্ধু হয়েছে মাননীয় অ্যাস্ট্রোলজার, ভালো ভালো ছেলে, প্রমোদ চক্রবর্তী। তিনি বললো, দাদা তোমার তো দীক্ষা টাইম হয়ে গেছে। কবে? বলে আজকে সোমবার, তো তুমি বুধবার বৃহস্পতিবার মধ্যে দীক্ষাটা নিয়ে নাও। আমি কোথায়? নিগমানন্দ। উনিও নিগমানন্দ কথা বললো। যাই হোক, তার কথা বেসিসে আমি গেলাম। নিগমানন্দ মহারাজ বললো, ওরা জানতাম যে লাল কাপড়ে দীক্ষা দেয় না, শুনছিলাম। তারপর আমি যখন গিয়ে বললাম, তখন বললো, হ্যাঁ আপনাকে আমি দেবো। আপনি কবে আসবেন? দীক্ষাটা দেখেছেন? হ্যাঁ টাইম দেখেছি, পরশু দিন দীক্ষা আছে। ঠিক আছে, আসবেন, করবেন। তখন দীক্ষা দেখলাম। আমি যেদিকে দীক্ষা নিয়ে আমি একটা দারুণ স্বপ্ন দেখলাম, বসে সকালবেলা যে দীক্ষা নিচ্ছে 70 না 72 জন লোক হয়েছে। তাতে দেখলাম দীক্ষা নিল, তার মধ্যে আমরা 2টি লোক দীক্ষা ভালো হয়েছে। আমি এটা মনস্থ করলাম। একটা বৃদ্ধ ভদ্রলোক, তিনি ওর মাঠে অনেকক্ষণ বসে আছে, আমি এক কোণে বসে আছি। আমি শুধু একটা লোককে জিজ্ঞেস করলাম, ওই যে বুড়ো লোকটার দীক্ষাটা ভালো হয়েছে, আর আমার দীক্ষাটা ভালো হয়েছে, আর কারোর দীক্ষা ভালো হয়নি। কেন? দীক্ষা নিয়ে এসে সে ব্যবহার করছে। তখন তো এত ফোন ছিল না। আমি দীক্ষা দিলাম, এই তো দীক্ষা দিলাম, এটা বললে হবে? গুরু কিছু বললো না, দীক্ষা দিলাম বল। যাই হোক, সেখান থেকে আমি বছরখানির মধ্যে গুরুদেবের একদম মানে মনের মতো ঢুকে গিয়ে উনি আমাকে প্রণাম গ্রহণ করলেন না, তো আমার হাত ধরে জোড়হাত করে হাত ধরলো। আমি বললাম, তখন আমার মনে চিন্তা হলো, উনি তো লাল কাপড় পছন্দ করে না, ওর জন্য তাকে শুতে গেলে বলে হাতটা ধরেছে। দেখলাম না, উনি বলছে তুমি ব্রহ্ম জ্ঞান লাভ করেছো, তুমি আমাকে নমস্কার করবে না, তাহলে আশীর্বাদ করুন। সেই গুরুদেবের জ্ঞান নিয়ে, ব্রহ্মজ্ঞান আমি এখনো বিক্রি করিনি, আমি আমার জায়গা রেখে দিয়েছি। গুরু ব্যাপার। আচ্ছা, বলছি এই ঢেলাই চণ্ডী নামটা কেন? ঢিলাই চণ্ডী আর ওলাই চণ্ডী দুটো বোন আছে এখানটা। আচ্ছা, এটা ঢিলাই চণ্ডী আর ওলাই চণ্ডী আমি স্থাপিত করেছিলাম, কিন্তু ওখানে রাখতে পাইনি। এখন আবার শিবলিঙ্গ প্রতিষ্ঠা আছে। আচ্ছা, আর আপনি বললেন যে আমি ভবা পাগলার সাথে আদ্যাপীঠে, তখন আমি তুমি ওখানে একটা সাধনা করো। তখন তো গেলাম, একটা জঙ্গল, কিছু নেই। সেই কঙ্কালীতলা আজকে 92 সাল থেকে আজকে 2025 সাল, যদি আপনি না যেয়ে থাকেন দেখবেন কি কঙ্কালীতলা কিরকম উন্নতি হয়েছে। এখন খুব আচ্ছা, এখানে দেবী চৌধুরানী এখানে বারান্দার দিকে, হালিশহর বারান্দার দিকে নাম করা আছে লাল দিঘি। আচ্ছা, কালো দিঘি, লাল দিঘি। ঘটনাটা একটু বলুন। দেবী চৌধুরানী এসে ওখানে চান করে এসে মায়ের কাছে পুজো করে তারপর যেত। ভবানী পাঠক পুজো করে গেছে এখানে, ভবানী পাঠক হয়েছে। তারপর আমাদের এই যে বট গাছটা ঢিলাই চণ্ডী হলো নাম কেন? এই যে বট গাছটা লোকে যেত, ঢিল মেরে যেত, আবার ঢিল মেরে আসতো, এর জন্য নাম হয়েছে ঢিলাই চণ্ডী। আর আপনি মাকে দর্শন পেয়েছেন? হ্যাঁ, এখানে পেয়েছি, কঙ্কালীতে দর্শন পেয়েছি। কঙ্কালী দর্শন করে আমি মাকে আদেশ করলো নলাটেশ্বরী। মায়ের আদেশ করতে গেলাম। তখন মা আদেশ করলো, আমি ঠিকানা দিয়ে বললো আমি অমুক জায়গায় নলাটেশ্বরী। কী করে যাবো? আচ্ছা, আর এই নরমুণ্ড দেখতে পাচ্ছি দুটো, হ্যাঁ, এগুলি কোথায় পেলেন? নরবন্ধু এখানে উঠেছিল এক গঙ্গার পাড়ে। সেখান থেকে দুটো ছেলে এই নরবন্ধু আনতে গিয়ে ওদের অনেক বিপদ হয়েছে। ওরা নরবন্ধু এখানে পৌঁছানোর পর বাড়ি গিয়ে ওরা অনেক কিছু কষ্ট পেয়েছে। কষ্ট উদ্ধার করতে আমি গিয়েছিলাম, আমি আবার ওটাকে কষ্ট উদ্ধার করে আবার আসলাম। নরমন্দিরটা সব ভোগ করতে হয়, এদেরকে জাগাতে হয়, বসাতে হয়, কিন্তু এরা খুব ডিস্টার্ব করে না। আচ্ছা, এদেরকে জাগাতে হয়? হ্যাঁ, ডিস্টার্ব করে না। এদেরকে মানে কি খাবার দিতে হয়? হ্যাঁ, খাবার দিতে হয়। এরা বেশিরভাগই মদের নেশা, বেশিরভাগই মদ খায়, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বেশিরভাগই মদের নেশা করে। আচ্ছা, দারু ফারু খায়, তা মাঝে মাঝে এদেরকে দিতে হয়। হ্যাঁ। আমি নেশা ভাঙ কিছু করি না, যার জন্য আমার কষ্ট খুব বিপদ। আমি বিপদ থেকে উদ্ধার করতে পারছি না।
এই হচ্ছে আমার বিপদর। এদেরকে জাগালে এরা কাজ করে, তাই তো? হ্যাঁ, এদেরকে ডাকালে কাজ করে। এরা ভালো কিছু, আচ্ছা খারাপ কিছু না। আচ্ছা, এরা কি পুরুষের নরমুণ্ড না হ্যাঁ, মহিলা? পুরুষের। দুটোই পুরুষ? হ্যাঁ। আচ্ছা, এই মহাদেবের সম্পর্কে কিছু বলুন। এই মহাদেবটা এখানকার বানানো হয়েছিল, বানিয়ে মহাদেবটা বসবে না, বসাবে না। আমাদের কমিটির লোক বলছে, বাবা দাদা এটা বসাবো না, এটা চলবে না, হ্যান না ত্যান না। বলে এত বড় বানিয়ে চলবে না বলে তবে না, তোরা কী জ্ঞান হয়েছে তুই? আমি আবার রেখে দিলাম। আচ্ছা তখন রেখে দেওয়ার পর ওদেরকে ছিল না, জানানো হয়নি। আমি একা একা অনেক কষ্ট করে গড়াতে গড়াতে এটাকে বসালাম। আচ্ছা সেই বসানোর পর আজকে 25 বছর 26 বছর হয়ে গেল, এটা বসেই আছে। এটা এখানকার লোকরা ভালো পুজো টুজো করে আসে। এইটা হচ্ছে ঢিলাইচণ্ডী ঐতিহ্য পীঠস্থান। হ্যাঁ এই ঢিলাইচণ্ডী এই ঐতিহ্য পীঠস্থানে যারা যারা কিছু করে যায়, বলে যায়, তাদের সবটাই মা করে, সফল হয়। মা সফল করে। আচ্ছা আচ্ছা। কিন্তু আর এই যে গাছটি? গাছটাই হচ্ছে এখানে 5টা গাছ আছে। আচ্ছা শাল গাছ থেকে আরম্ভ করে সব গাছ আছে। আচ্ছা আচ্ছা, গাছটা এখানে দুর্ধর্ষ গাছ। 5টা গাছ। এই গাছটা ব্রিটিশ গভর্নমেন্ট এসেও গাছটা কাটতে পারেনি, আচ্ছা, যার জন্য রাস্তাটা দেখা করে যেতে হয়েছে। তিনি আচ্ছা। গাছ কাটতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, রক্ত বেড়েছিল। সে গাছটা এখন তুলেও কিছু করতে পারছে না। এই ঐতিহ্য আছে এই ঢিলাইচণ্ডী মন্দির। এই ঢিলাইচণ্ডী মন্দির মা একদম পুরো জেগে রয়েছে। কিন্তু এই শয়নঘাটে বাবা শোয় না, এসে কিছু সাপ পেয়ে পড়ে। হ্যাঁ, আচ্ছা এখানে ঐতিহ্য। প্রথম যখন বাবা আমার শয়ন চাইলো হ্যাঁ যে আমাকে শয়নের ব্যবস্থা কর, তখন আমি খাট দিলাম না, এমনি বিছনা পেতে দিলাম। আচ্ছা তারপর বলছে খাটটা কোথায়? আমি খাটটা দেবো কোথায়? হ্যাঁ খাটটা কী করে বানাবো? তারপর দেখি শয়নটা পাততে গিয়ে দেখি সাপ 4টে এসে বসে রয়েছে, আর শয়ন পাততে দিল না। আচ্ছা পরপর 4টে সাপ শুয়ে রয়েছে। শয়ন পাটা বন্ধ হলো। আমি শয়ন অনেকদিন মাঝখানে বন্ধ করলাম, যে শয়ন পাতবো করতে, ও তো পাততে দিচ্ছে না। পরের দিন এসে দেখলাম সেই একই অবস্থার সাপ শুয়ে আছে। এরকম করতে করতে আমি আর লক্ষ্য করলাম, না আর যাস না, ওখানে শয়ন পাতা হবে না, ওই সাপ ওখানেই থাকবে, ওটাকে খাট বানাতে হবে। তারপর আমি কৃষ্ণগঞ্জ থেকে খাটটা বানিয়ে নিয়ে এসে যখন পাতলাম, এখন আর ডিস্টার্ব করে না। না। তো বন্ধুরা, এই ঢেলাইচণ্ডী মায়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। টাটা।